মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আই হোপ প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:45 মতো। হেঁটে আসলাম আর এই যে আসার পথে ফুল এনেছি। আর আজকে জবা ফুল বেশ অনেকটাই পেয়েছি, মানে 5টা মতো। এটাই আমার জন্য এনাফ। আর এই টগর ফুলগুলো পেয়েছি যে কটা, ব্যাস এতেই আমার হয়ে যাবে। তো চলো আগে জামা কাপড়টা চেঞ্জ করবো না, আগে মশারিটা খুলে নিই। আর মামাম তো ঘুমিয়ে রয়েছে, এদিক থেকে ওই দিক করছে শুধু। আগের দিন রাত্রেবেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা রয়েছে জানো তো। সকালবেলা যখন হাঁটতে গেছিলাম তো মনে হচ্ছে যেন ওই যে যখন ঠান্ডাটা পড়ে তখন দেখবে সকালবেলার দিকে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে আর বেশ ভালো লাগে। ঠিক সেরকমটাই মনে হচ্ছে না যে এত গরমের মানে একটা সকাল। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর বাইরে কিন্তু এখন হালকা হালকা বাতাসও দিচ্ছে। তো চলো আমি আগে জামা কাপড়টা চেঞ্জ করে আজকে এই কর্নারটাকে পরিষ্কার করব। আর মোটামুটি জানো তো ওপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। ওই টেডিগুলো, হাতি, তারপরে ওই টয়গুলো সমস্ত কিছু নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে তারপরে আবার সাজিয়ে রেখেছি। আর এই কর্নারটায় আমার অনেক কিছু থাকে। এই কর্নারটাকে আমার এক কথায় ভাণ্ডারও বলতে পারো, কারণ এখানে চাল ডাল সবটাই থাকে। তো এই কর্নারটা দেখতে ছোট হলেও স্পেসটা কিন্তু অনেকটাই রয়েছে। মোটামুটি প্রায় জিনিসই আমি ওখানটাতেই রাখি, কারণ চালের ড্রাম, আটার ড্রাম এই জিনিসগুলো যদি বেডরুমের সামনেখানে রাখা হয় তাহলে দেখতে খুব একটা বাজে ব্যাপার লাগে। আর মানুষের চোখে কিন্তু ঘরে ঢুকে সেটাই প্রথম পড়ে। তো আমি ওই কর্নারটাকেই বেছে নিয়েছি। তো চালের ড্রাম, আটার ড্রাম এগুলো রাখার জন্য না একটা জায়গা আমাকে বের করতেই হবে। এই ঘরে রাখাটা একদমই ভালো লাগছে না, কারণ ওই সামনেটাই পড়ে যায় চোখের সামনে। তো এই হয়েছে ব্যাপার, তবুও চেষ্টা করি চোখের আড়ালে যতটা রাখা যায়। তো তারপরে আমি এই যে স্নান করে নিয়েছি। স্নান করে আমার যেটা কাজ থাকে সকালে স্নানের পর, সেই কাজগুলো কমপ্লিট করে মামামকে ঘুম থেকে উঠে গেছে মামাম, তারপর ওকে দিয়েছি 1 কাপ গরম জল, উষ্ণ গরম জল, আর আমি নিয়েছি মেথি ভেজানো জল। তো দুজন মিলেই খেয়ে নিলাম মা মেয়ে। তারপরে এখন এই যে মেয়েকে পড়তে বসাবো, তার আগে ভাবলাম যে চলো চট করে আগে কফিটা করে নিয়ে আসি। কফিটা না মাঝে মধ্যে খাই, বেশ ভালো লাগে আমার খেতে। আর আগে তো আমার চায়ের প্রতি প্রচুর নেশা ছিল, কিন্তু যেহেতু এখন আমাকে চিনি ছাড়াই চা খেতে হয় বা হালকা চিনি দিয়ে, তো সেই জন্য না লাল চাটা একদমই ভালো লাগে না খেতে। তবুও দুধ চাটা প্রায় খাই। আর কফিটা কিন্তু চিনি ছাড়াই খেতে পারি। কফিটা আমার ভীষণ ভালো লাগে, সেটা বরাবরই আমার ভালো লাগতো কফিটা, কিন্তু সেভাবে প্রতিনিয়ত কফি খাওয়ার মানে নেশাটা ছিল না বা অভ্যাসটা ছিল না। এখন আস্তে আস্তে সেটাই করব ভাবছি। তো দেখা যাক। এখানে আমি দুধটা গরম করে নিয়েছি, তারপরে কফিটাকে আমি এই যে গুলে নেব, কারণ আমি চিনি ছাড়াই খাই। আর তোমাদের দাদাভাই আজকে সকালে বাড়ি আসেনি, তো সেই কারণে সকালে রান্নাবান্নার আমার একদমই তাড়াহুড়ো নেই। তো আস্তে সুস্তে রান্নাবান্নাগুলো করব, কারণ আস্তে আস্তে তো সেই 5টা বেজে যাবে। তো সেক্ষেত্রে এখন যদি সকালবেলায় রান্নাটা করে নিই, সেই ভাত খেতে গেলে বুঝতেই পারছো অনেকটা বেলা গিয়ে খেতে হবে। আর এখন গরমকাল, খাবার নষ্টও হয়ে যেতে পারে। যদিও আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খাবার কিছুই হবে না। তবুও ভাবলাম যে আসবে কিছুক্ষণ আগেই করব, বা দুপুরের দিকে ওই 12টা 1টার দিকে রান্নাটা করব। তো এদিকে আমি এই যে কাপে কফিটা রেডি করে এখন কফি খেতে খেতে মেয়েকে একটু পড়িয়ে নেব। আর পড়ানোর পরেই যাব আমাদের দুজনের জন্য জলখাবারটা রেডি করতে। তো ঘরে খুব একটা সবজি নেই, কী রান্না করব সেটাই মানে ঘুম থেকে উঠে মাথার মধ্যে ঘুরপাক করছে। তো চলো সেটা নিয়ে পরে ভাববো, আগে মেয়েকে একটুখানি পড়িয়ে নিই। আর জানো তো আমার ফোনটার কী যে হয়েছে আমি বুঝতে পারছি না। বেশ কিছুদিন ধরে না ভিডিও আমি শ্যুট করছি প্রায় কন্টিনিউ, আর কি বলবো, ভিডিওগুলো কিভাবে ডিলিট হয়ে যাচ্ছে। আর আমি তোমাদেরকে সব মানে ব্লগে সবটা শেয়ার করতে পারছি না ঠিকঠাক, জানো তো। ওই যে পরিষ্কার করছিলাম, তারপরে ঘর ঝেড়েছি, সেগুলো না আমি ভিডিও করেছিলাম, কিন্তু দেখছি অতগুলো ভিডিও ক্লিপ আমার নেই, মানে ডিলিট হয়ে গেছে বা যাই হোক কিছু একটা হয়েছে। আমি এখন ভিডিও এডিট করতে বসে দেখছি অনেকগুলো ভিডিও ক্লিপ ছুটে গেছে। কি আর করব বলো, যতটুকুন আছে ততটুকুনই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন মেয়েকে পড়িয়ে উঠে আজকে করে নিয়েছি ডিম রুটি, একটু অন্যরকম জলখাবার করেছি। আর যদি এর মধ্যে একটু সস থাকতো তাহলে ভীষণ ভালো লাগতো খেতে। তবুও মাম্মাম একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, ও একটা বলতে অর্ধেক খেয়েছে।
তো ওটাই ছিল সকালের জলখাবার। তারপরে ইলিম টিলিম করে বসে তারপরে জানো তো হচ্ছে ঘরের পাপোশগুলো সব কেচেছি, দরজার পর্দাগুলোও কেচে দিয়েছি। আর যখনই মানে কাচলাম তার আধা ঘন্টা পরে এদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে, ঝড় উঠেছে, সাথে বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো দেখতেই পাচ্ছ মাথার ওপর মনে হচ্ছে যেন মেঘ ভেঙে পড়ছে। দেখো কি ঘন গাঢ় মানে কালো করে মেঘ হয়ে রয়েছে জমে। তোমাদেরকে তফাৎটা দেখালাম। আর ছাদে উঠে মানে এই আকাশের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর তার মধ্যে ছিল না কারেন্ট, ওই আমি চার্জার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করেছি জানো তো। এতটা চারিদিকে অন্ধকার হয়ে গেছে, জানালা বন্ধ করতে হয়েছে ঝড়ের জন্য। আর এই ঝড় বৃষ্টির দিনে যদি বুঝে শুনে একটু কাজ না করা যায় তাহলে এই রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি চেষ্টা করি এই ঝড় বৃষ্টির দিনে সমস্ত কাজ না খুব তাড়াতাড়ি করে নেওয়ার। তো আজকে ওই যে ইলিম টিলিম করে রান্না করব বলে সকালে রান্নাটা করিনি, দুপুরবেলায় রান্না করতে বসেছি। আর এই যে ঝড় বৃষ্টির সময় এই যে মানে সমস্যায় পড়ে গেলাম, কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে। তারপরে হচ্ছে তোমার অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কি বলবো রান্না করতে হয়েছে। তো এই জন্য সব সময় সকাল থেকেই কাজগুলোকে যেহেতু করতেই হবে তাই একটু বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে কাজ করে নেওয়া উচিত। কোনো কাজই মানে ফেলে রাখা উচিত নয়, বিশেষ করে এই ঝড় বৃষ্টির সময়। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করেছিলাম, কমপ্লিট করে এখন এই জলের বোতলগুলোকে পরিষ্কার করব। তাই আমি জলের বোতল যেভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আমি এই প্লাস্টিকের বোতলগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর খুব দুর্গন্ধ হয় তা জানো তো। আর এর মধ্যে অনেক মানে কি বলবো একটা শ্যাওলা টাইপের জমে যায়, বাজে একটা স্মেল বেরোয়, জল খাওয়াই যায় না। তো সেই জন্য আমি প্লাস্টিকের বোতল বলো আর স্টিলের বোতল বলো এই বোতলগুলো আমি হালকা গরম জল করে নিই। হালকা গরম জল করে তার মধ্যে খাবার সোডা আর হচ্ছে লেবুর রস ভালো করে চিপে দিলাম দেখতেই পেলে। তারপর একটু বেশি করে বেকিং সোডা দিয়েছি। তারপরে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে ভিজিয়ে রেখে আমি রান্নাঘরের কাজগুলো করছিলাম। আর এই সংসারের কাজকর্ম করতে করতে এই সুন্দর কাজটাও কিন্তু হয়ে যায়, পরিষ্কারের কাজটা। তো আমি এদিকে গ্যাস মুছে বাসন টাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন তারপরে বোতলগুলোকে ভালোভাবে নিংড়ে নিচ্ছি। মানে ওই লেবুগুলো খোসাগুলো আমি ফেলে দিইনি, ওর মধ্যে রেখেছিলাম, সেগুলো একটা স্ক্রাবারের কাজ করে। তো তারপরে ভালো করে ঝাঁকিয়ে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর তোমরা হচ্ছে যখন লেবুর রস বা হচ্ছে বেকিং সোডা দিলে তার সঙ্গে অল্প একটু ভিনিগারও থাকলে দিতে পারো, সেক্ষেত্রে আরও ভালো পরিষ্কার হয়। তাতে করে তোমাদের কষ্টটা কমে যাবে, অনেক ডলাডলি করতে হবে না। ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো আপনি উঠে যায় জানো তো। আর খুব দারুণ একটা স্মেল বেরোয়, বোতলটা অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে। আর বোতলের মুখগুলোতে আমি ব্রাশ দিয়ে হালকা ডলে নিয়েছি। মুখগুলোতেও অনেকটা হচ্ছে তোমার ময়লা জমে থাকে। তারপরে হচ্ছে বোতলের যে ঢাকনাগুলো সেগুলোতেও হচ্ছে খাঁজে খাঁজে নোংরা জমে থাকে। তো তার জন্য একটু ব্রাশের দরকার পড়ে। তো তারপরে আমি এখন ভালো করে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর আমি জল ভরে নেব। তো এইভাবেই আমি বোতল পরিষ্কার করে থাকি। তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে, দেখবে জলের বোতলগুলো খুব মানে সুন্দর পরিষ্কার হবে এবং অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকবে। মানে আর হচ্ছে সুন্দর একটা স্মেল বেরোবে, যে বাজে স্মেলটা বেরোয় সেটা কিন্তু খুব কম বেরোবে। আর তোমরা সপ্তাহে একদিন করে এইভাবে পরিষ্কার করবে, দেখবে তোমাদের বোতলে আর কোনো রকম দুর্গন্ধ বেরোবে না। তো তারপরে আমি একদম গা হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন দরজার পর্দাটা শুকিয়ে গেছে, সেটাই আমি এখন লাগিয়ে দিলাম। আর বাইরে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ওয়েদারে মনে হচ্ছে এক কাপ কফি নিয়ে বসে যাই ঘরের মধ্যে। বৃষ্টি দেখতে দেখতে কফি খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এখন কফি খেলে আর হবে না, এখন অনেকটা সময় হয়ে গেছে, 3:30 বাজে। এখন হচ্ছে ভাত খাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সেই সকালে ডিম রুটি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর এই হয়েছে আমার একটা মেয়ে, ওর বৃষ্টি দেখলেই না গা হাত পা যেন কি বলবো জ্বালা করে বলতে বাইরে বেরোতে হবে, বৃষ্টিতে ওকে ভিজতে হবে। তো চলো সবশেষে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আজকে রান্নাবান্না তো শেয়ার করতেই পারিনি। তো করেছিলাম ভাত, আর সাথে যেহেতু ঝড় বৃষ্টির সময় কারেন্ট থাকছে না তাই আমি রুটিটাও করে নিয়েছি রাত্রের জন্য। আর করেছিলাম ডালের বড়া, আলু আর কুমড়োর ডগা দিয়ে একটা তরকারি। আর এখানে শুকনো বড়া রেখেছিলাম, আর একটা ডিমের অমলেট করেছি, আর একটা গোটা ডিম ভাজা করেছি। আর ছিল বাড়ির পুঁই ডাঁটার চচ্চড়ি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যার সময়, এখন সন্ধ্যা 7টা মতো বাজে। দাদাভাই গেল বেরিয়ে ডিউটিতে, আর আমরা মা মেয়ে এখন বসেছি একটু সাজুগুজু করতে। আমার এই ছোট্ট মেয়েটা এই তো সেদিন হলো, দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখো। এখন মায়ের সঙ্গে তালে তাল মিলিয়ে সাজতে শিখেছে। মায়ের থেকেও বেশি ওকে সাজগোজ করতে হবে। মা যেটা পরবে তার থেকে মানে বেশি কিছু ওকে নিতে হবে, আর সেটাই নিতে হবে, নয়তো কান্নাকাটি জুড়ে দেবে। তো
তো এই হয়েছে ব্যাপার। তাই নিজে কোনো কিছু নেওয়ার আগে ভাবনা চিন্তা করে নিতে হবে, জানো তো, যে মেয়ে দেখলেই কান্না করবে, তাই মেয়ের জন্য আগে নাও, তারপরে নিজে নাও। তো এই যে দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, একা একা নেল পলিশ করতেও শিখে গেছে। তো ও ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালার সিলেক্ট করেছে, ও সেটাই পরছে, আর আমি পরেছি হাতে গ্রিন কালার আর পায়ে পরেছি অরেঞ্জ কালার। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো জানিও। আর কারা কারা তোমরা মা মেয়ে একসাথে এইভাবে সাজুগুজু করতে বসো সেটাও জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।